চাঁদপুরে লক্ষাধিক জেলেদের পরিবার চলছে অভাব অনটনে। মেঘনা নদী থেকে খালি হাতে ফিরছেন জেলেরা। জেলেরা বলছেন, সম্প্রতি যে পরিমাণের মাছ পাওয়া যায় তা দিয়ে নৌকার জ্বালানি খরচ তোলাই কঠিন হয়ে পড়েছে। এতে দৈনিক সাংসারিক খরচ মেটাতে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তারা। নৌকা খরচ আছে 7-8 হাজার টাকা, কিন্তু আমরা মাছ পাই 500, 1000, 1500 টাকা। এর ভিতরে আমাকে চলে না। কি করে খামু, কি করে চলমু, আমাকে এই খাবো তার নাই। নদীতে মাছ না পাওয়ায় শুধু জেলেরাই নয়, এই পেশার সাথে সম্পৃক্ত মানুষগুলোও দিন কাটাচ্ছেন কষ্টে। তাই নিজেদের পুরনো জাল ও নৌকা মেরামতে সময় পার করছেন তারা। 800 টাকা যদি আমরা পাইতাম কোনো চলে খাইতাম, যেই মালামালের দর বাড়তি। যদি সরকার যদি সুযোগ সুবিধা বা করে দেয় তাহলে আমরা চলতে পারি। বছরের এই সময় ইলিশ পরিভ্রমণে থাকায় চলে যায় সমুদ্রের দিকে, যে কারণে জেলেরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত পরিমাণের ইলিশ। এমনটাই মনে করছেন এই বৈজ্ঞানিক কর্মকর্তা। আমাদের যে ইলিশের যে আমরা পিক সিজনগুলোতে বলি, তখন এই উৎপাদনটাকে আমরা উৎপাদনটা হয়ে এসে জেলেদের হাসিমুখ ফিরে আসবে এবং জেলেদের জালে অসংখ্য ইলিশ ধরা পড়বে, সেটি আশা করছি। আর বর্তমানে ইলিশ নদী থেকে মাইগ্রেট করে আপনারা জানেন যে সমুদ্রে পরিভ্রমিত হয়েছে এবং সমুদ্রে ৬২ দিনে ওদের ব্রেনিং চলতেছে। হতাশা ও দুশ্চিন্তা সরে জেলেদের জালে ধরা পড়ুক ঝাঁকে ঝাঁকে ইলিশ, আর এই সম্পদ বৃদ্ধিতে সরকারের যুগান্তকারী পদক্ষেপ নেয়ার আহ্বান সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।